তো বন্ধুরা 2025 সালের ইংলিশ সাজেশন অর্থাৎ 2025 সালের ইংলিশ রাইটিং সাজেশন। তো আমরা সবাই যথাযথ জানি যে ইংলিশে 30 মার্ক থাকে রাইটিংয়ে, এবং এই 30 মার্কের মধ্যে আমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে 24 থেকে 21 নাম্বার অনায়াসেই আমরা তুলে নিতে পারি এই রাইটিং থেকে, এবং এইটি হচ্ছে ইংলিশের মধ্যে নাম্বার তোলার খুবই একটি বড় সুযোগ। ঠিক আছে, তো আমরা দেখে নিই 2024 সালে ইংলিশ রাইটিংয়ের মধ্যে এসেছিল পার্সোনাল লেটার, নোটিশ রাইটিং এবং রিপোর্ট রাইটিং। তো সেটা বলাই যায় যে 2025 সালের পার্সোনাল লেটার, নোটিশ রাইটিং এবং রিপোর্ট রাইটিং আসবে না। তো 2025 সালে যেগুলো আসার সম্ভাবনা খুবই প্রবল সেগুলো হচ্ছে এডিটোরিয়াল লেটার, প্রসেসিং রাইটিং, বায়োগ্রাফি, স্টোরি রাইটিং আর প্যারাগ্রাফ। এর মধ্যে দিয়েও বলে দিচ্ছি এডিটোরিয়াল লেটার মানে তোমরা যদি আগে থেকে দেখো, প্রায় আগের কোশ্চেন পেপারগুলো দেখো, 2011 সাল থেকেই যদি তোমরা দেখো বা তার আগে থেকেও প্রতিবারই মানে প্রায় প্রতিবারই মাধ্যমিকে লেটার রাইটিং আসছে। এবার লেটার রাইটিং কেমনভাবে আসছে, একবার আসছে পার্সোনাল লেটার, একবার আসছে এডিটোরিয়াল লেটার। তো এডিটোরিয়াল লেটার আর পার্সোনাল লেটারই আসছে, অফিসিয়াল লেটার অত আসে না মাধ্যমিকে। তো অফিসিয়াল লেটার না করলেও চলবে, কিন্তু এইবার যেটা আসবে এটা হচ্ছে এডিটোরিয়াল লেটার, এটা পুরো 101% শিওর। তো এবার তোমরা করবে এডিটোরিয়াল লেটার ভালোভাবে করবে, এবং প্রসেসিং কিন্তু 2024 সালে আসার প্রবল সম্ভাবনা ছিল। 2024 সালে প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু 2024 সালে যেহেতু প্রসেসিং আসেনি, 2023-এ বায়োগ্রাফি এসেছিল। বায়োগ্রাফি করবে না তোমরা, বায়োগ্রাফি মানে করতে পারো, 50% চান্স রয়েছে বায়োগ্রাফি আসার, কিন্তু প্রসেসিং আসার কিন্তু 101% চান্স রয়েছে। কারণ প্রসেসিংটা 2024 সালে প্রবল সম্ভাবনা ছিল আসার, যেহেতু 2024 সালে প্রসেসিং আসেনি, তো 2025 সালে কিন্তু প্রসেসিং তোমাদের আসতে চলেছে। 2023-এও প্রসেসিং আসেনি। তো স্টোরি রাইটিং, তোমরা স্টোরি রাইটিংয়ে 80% চান্স রয়েছে স্টোরি রাইটিং আসার। তো স্টোরি রাইটিংয়ের থেকে তোমরা প্যারাগ্রাফটা করবে বেশি ভালো মতো, প্যারাগ্রাফটার কিন্তু 101% আসার চান্স রয়েছে। এবার স্টোরি আর প্যারাগ্রাফের মধ্যে তো অত সাজেশন দেওয়া যায় না, তো তাও দেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক এডিটোরিয়াল লেটারের সাজেশনগুলো কী রয়েছে। তো এডিটোরিয়াল লেটারে দেখো, সবার প্রথম হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য নেসেসিটি অফ অ্যাফোরেশন, অর্থাৎ বৃক্ষের ঘাটতি, গাছ লাগানো, মানে যেমনভাবে মানুষ গাছ কেটে নিচ্ছে সেটা নিয়ে একটা এডিটরকে লেটার লিখতে হবে। ঠিক আছে, এটা নিয়ে আসতে পারে। বা আরেকটা রয়েছে, দেখো কি রয়েছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার টু এক্সপ্রেস ইউর কনসেন্ট অ্যাবাউট দ্য ইউজিং প্লাস্টিক, মানে প্লাস্টিকের প্রচুর ব্যবহার হচ্ছে এখন, সমাধানে তোমরা কি কি ব্যবস্থা নিতে পারো সেইটা নিয়ে একটা এডিটরকে লেটার। তারপরে রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেশন ইউর কনসেন্ট ওভার দ্য প্রাইস হাইক অফ ডিজেল অ্যান্ড পেট্রোলিয়াম। ডিজেল এবং পেট্রোলিয়ামের যে দাম বাড়ছে, অর্থাৎ তোমরা এই ডিজেল এবং পেট্রোলিয়াম এটা যায় কিন্তু অন্য কিছু দিতে পারে, মানে এই লেটারটা তোমরা এরকমভাবে তৈরি করবে যে অন্য মানে অন্য যে কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে যেটা দিয়েই হোক তোমরা সেটা পারবে, এরকমভাবে তোমরা তৈরি করবে। ঠিক আছে, কারণ ডিজেল আর পেট্রোলিয়াম দিয়ে এটা আমি বলেছি, এটা সবকটা দিয়ে হবে। তারপরে রয়েছে দেখো লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার ড্রয়িং দ্য অ্যাটেনশন টু দ্য গভর্নমেন্ট ওভার দ্য ইনক্রিজিং ক্রাইম থ্রু দ্য ইন্টারনেটের মাধ্যমে যে ক্রাইম ক্রমাগত বাড়ছে ইন্টারনেটের মাধ্যমে যে ক্রাইম সেগুলো রয়েছে, তোমরা সেই নিয়েও কিন্তু লেটার প্র্যাকটিস তোমাদের করতে হবে। তো এই 4টে লেটার, এই এডিটোরিয়াল লেটারের মধ্যে আরও রয়েছে, তোমরা এই 4টে লেটার খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এই 4টের মধ্যে একটা আসার কিন্তু মাধ্যমিকের সম্ভাবনা প্রবল। অন্য সবাই কিন্তু বলে দেবে যে মাধ্যমিকে এবার এডিটোরিয়াল লেটার আসবে, প্রসেসিং আসবে, বায়োগ্রাফি আসবে, বা বায়োগ্রাফি এডিটোরিয়াল লেটার আসবে, প্রসেসিং আসবে, প্যারাগ্রাফ আসবে, এরমভাবে কিন্তু সবাই বলে দেবে। কিন্তু এরমভাবে যে ভেতর দিয়ে এডিটোরিয়াল লেটারের মধ্যে কী কী লেটার আসতে পারে এরমভাবে কিন্তু সবাই বলবে না। তো সাজেশনগুলো ভালোভাবে তোমরা দেখে নাও এবং প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং এটি প্র্যাকটিসও করতে হবে তোমাদের। তোমরা এই 4টে লেটার তো প্র্যাকটিস করবেই, তো আরও অন্য লেটার প্র্যাকটিস করবে। তো দেখো এরপরে আমরা প্যারাগ্রাফে চলে যাচ্ছি। প্যারাগ্রাফের মধ্যে কি কি সাজেশন রয়েছে, প্যারাগ্রাফের তো সাজেশন দেওয়া যায় না, প্যারাগ্রাফ তো অনেক রয়েছে। ঠিক আছে, তো তার মধ্যেও যেগুলো এইবারে 2025-এর মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট সেইগুলো বলা হচ্ছে তোমাদের। দেখো সবার প্রথমে হচ্ছে সেভ লাইফ, তারপরে ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, ভিজিট টু এ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট
visit to place a historical interest, tour to hill station, global warming, benefit of reading book, pollution, ইমেচুয়ার গার্ল, চাইল্ড ম্যারেজ, স্টুডেন্ট অর সোশ্যাল মিডিয়া। এই কটা যে প্যারাগ্রাফ রয়েছে, তোমরা আরও তো প্যারাগ্রাফ করবে, সাথে এই কটা যে এখানে কটা প্যারাগ্রাফ আছে 1 2 3 4 5 6 7 8, এই 8টা প্যারাগ্রাফ তোমরা ভালোভাবে করবে। তোমরা এই 8টা ছাড়াও কিন্তু আরও প্যারাগ্রাফ করবে। আশা রাখছি যে এই 8টা প্যারাগ্রাফের মধ্যেই তোমাদের চলে আসবে, আর এখানেও আশা রাখছি যে এই 4টে এডিটোরিয়াল লেটারের মধ্যেই তোমাদের চলে আসবে। তোমরা প্রয়োজনে এই প্যারাগ্রাফের স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তো তোমাদেরই সুবিধা হবে। তো চলো দেখে নিই প্রসেসিং রাইটিং এর পরে কি রয়েছে। প্রসেসিং রাইটিং এর সাজেশন গুলো, প্রসেসিং রাইটিং এ রয়েছে হাউ এ বিল্ডিং ইজ বিল্ড, হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, এ ব্লাড ডোনেশন ক্যাম্প, ফরমেশন অফ রেইন, হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড, হাউ টু মেক হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ওয়ারেস। তারপরে রয়েছে হাউ টু প্রিপেয়ার ম্যাঙ্গো পিকল, লেমন স্কোয়াশ, অরেঞ্জ জুস, পটেটো চিপস। তারপরে হাউ পেপার অ্যান্ড নিউজ পেপার ইজ প্রিপেয়ার্ড। এই প্রসেসিং রাইটিং কিন্তু খুব একটা কঠিন বলা যায় না, কারণ প্রসেসিং রাইটিং যদি তোমরা করে থাকো, বা প্রসেসিং রাইটিং কিন্তু পুরো প্র্যাকটিসের উপরই বেশিরভাগ নির্ভর করে, কারণ প্রসেসিং রাইটিংয়ের মানে ভিতটা এক হয়। এবার তোমাদের আলাদা আলাদা লেসন দিয়ে বা লেসনের ওপর লিখতে হবে, তোমাদের পয়েন্ট তো দিয়েই দেবে। এবং প্রসেসিং রাইটিং কিন্তু খুবই সোজা হয়। তোমাদের 2025-এর মাধ্যমিকে যদি প্রসেসিং রাইটিং আসবে, তো 2025-এ মাধ্যমিকে প্রসেসিং রাইটিং এর মধ্যে দিয়ে কিন্তু তোমরা অনেকটা নাম্বার ক্যারি করতে পারবে। তো তোমরা এই কটা প্রসেসিং রাইটিং ভালোভাবে প্র্যাকটিস করবে, তো আশা রাখছি এর মধ্যেই চলে আসবে। তোমরা প্রয়োজনে প্রসেসিং রাইটিং ওর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো বায়োগ্রাফি রাইটিং দেখে নিই। বায়োগ্রাফি রাইটিং হচ্ছে গিয়ে এপিজি আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ট্যাগোর, সৌমিত্র চ্যাটার্জি, চুন্নি গোস্বামী, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, সত্যজিৎ রায়, লতা মঙ্গেশকর। বায়োগ্রাফি রাইটিং যদি আসে, বায়োগ্রাফি রাইটিং এরকম তো বলা যায় না যে পুরো আসবে না, 50% চান্স রয়েছে বায়োগ্রাফি রাইটিং আসার। তো বায়োগ্রাফি রাইটিংও যদি আসে, তো বায়োগ্রাফি রাইটিং আসলে এই 6টা রাইটিংয়ের মধ্যেই আসবে, এটা পুরো শিওর। এর দিয়ে বাইরে বায়োগ্রাফি রাইটিং সাধারণত যায় না বা সাধারণত আসে না, ঠিক আছে। তো স্টোরি রাইটিং তো তোমাদের বলে দিচ্ছে আগে দিয়ে যে স্টোরি কিন্তু অনেক রয়েছে। তো স্টোরি রাইটিংয়ের তো এরমভাবে কোনো নির্দিষ্ট সাজেশন দেওয়া সম্ভব নয়। স্টোরি রাইটিং তো তোমাদের প্র্যাকটিস আর রাইটিং স্কিলের উপর নির্ভর করে না পুরোটা। তো স্টোরি রাইটিংয়ের তো সাজেশন দেওয়া যাবে না, কারণ স্টোরি রাইটিং তোমাদের অনেক স্টোরি আছে, কত স্টোরি তোমরা প্র্যাকটিস করবে। তোমরা এর দিয়ে ভালো তোমাদের যে স্টোরি রাইটিংয়ের যে বেসটা, সেটা যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখো, তোমরা যে কোনো স্টোরির দিক, যে কোনো পয়েন্ট তুলে দিক, তোমরা সেইটা দিয়ে স্টোরি রাইটিং করে দিতে পারবে। তো স্টোরি রাইটিংয়ের আমি আর সাজেশন দিচ্ছি না। তো এই হলো আজকে 2025 সালের মাধ্যমিকের ইংলিশের পুরো সাজেশন। তোমরা চাইলে পুরো স্ক্রিনশট করে নিতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও অন্যান্য ভিডিওর জন্য।